হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমরা দেখব জিকে রিভিশন সিরিজের পার্ট সেভেন দেখব। অলরেডি আমরা পার্ট 6 পর্যন্ত এই চ্যানেলে কভার করেছি। তো তোমরা যদি এই পার্ট 6 পর্যন্ত না দেখে থাকো, অলরেডি পার্ট 6 পর্যন্ত প্লেলিস্টে আপডেটেড আছে, সেটা দেখে নিও। প্রত্যেকটা প্রত্যেকটা পার্টে আমরা 50টা করে কোশ্চেন কভার করছি। হিস্ট্রি, জিওগ্রাফি, তোমার পলিটিক্যাল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো প্রত্যেকটা পার্ট থেকে আমরা কোশ্চেন কভার করছি, যেগুলো তোমাদের আপকামিং WBCS, পিএসসি মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েত এইসব এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে নিয়ে চলো স্টার্ট করা যাক। তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, বক্সারের যুদ্ধ কত সালে ঘটেছিল? বক্সারের যুদ্ধ কত সালে ঘটেছিল? তো বক্সারের যুদ্ধ ঘটেছিল, অপশান দেখো 1757, অপশান দেখো 1757, 1754, অপশন বি আছে, অপশন সি আছে 1765 এবং অপশন ডি আছে 1773। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 1764। 1764 সালে বক্সারের যুদ্ধ ঘটেছিল এবং কার কার মধ্যে ঘটেছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিকে ছিল, আর একদিকে ছিল মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং শাহ আলমের যৌথ বাহিনী। বক্সারের যুদ্ধ ঘটেছিল 1764 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার কোন স্থানটি মৃতের স্তূপ নামে পরিচিত? সিন্ধু সভ্যতার কোন স্থানটি মৃতের স্তূপ নামে পরিচিত? অপশান এ দেখো লোথাল, অপশান বি কালীবঙ্গান, অপশান সি মহেঞ্জোদারো এবং অপশান ডি হচ্ছে ধোলাভিরা। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোকে মৃতের স্তূপ বলা হয়। মহেঞ্জোদারো কথার অর্থই হচ্ছে মৃতের স্তূপ। সিন্ধি ভাষায় মহেঞ্জোদারোকে মৃতের স্তূপ বলা হয়। ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণ কয়লা উৎপাদন হয়? অপশান এ আছে ঝাড়খণ্ড, অপশান বি উড়িষ্যা, অপশান সি আছে ছত্তিশগড় এবং অপশান ডি আছে পশ্চিমবঙ্গ। তো সবচেয়ে বেশি পরিমাণে কয়লা উৎপাদন হয় ভারতের ছত্তিশগড়ে। ঠিক আছে, ছত্তিশগড় ভারতের কয়লা উৎপাদনে সর্বোচ্চ স্থান অধিকার করে। নেক্সট আছে সুয়েজ খাল কোন দুটি সাগরকে পৃথক করেছে? অপশান এ আছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগর, অপশান বি আছে আরব সাগর এবং লোহিত সাগর, অপশান সি আছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর, অপশান ডি আছে কোনোটিই নয়। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে পৃথক করেছে হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল কি কৃত্রিম জলপথ, মানে মানুষ তৈরি করেছে কৃত্রিম জলপথ। নেক্সট দেখো, ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? অপশান এ আছে রাষ্ট্রপতি, অপশান বি আছে সুপ্রিম কোর্ট, অপশান সি আছে লোকসভা স্পিকার এবং অপশান ডি আছে অ্যাটর্নি জেনারেল। এবার সংবিধান মানে কনস্টিটিউশনকে রক্ষা করে। কনস্টিটিউশনে ধরো কোনো রকম ব্রিচ হলো, মানে তুমি কনস্টিটিউশনের কোনো আর্টিকেলে তোমার মনে হচ্ছে ব্রিচ হয়, তুমি তাহলে কোথায় যাবে? যাবে হচ্ছে সুপ্রিম কোর্টে কেস করতে, তাই না? সেজন্য সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়, ভারতের সংবিধানের অভিভাবক বা রক্ষক বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস ভারতীয় সংবিধানের কোন দেশের আদলে গৃহীত হয়েছে? মানে ভারতের সংবিধানে যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে, সেটা প্রথম কথা অরিজিনালি ছিল না। অরিজিনালি আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল ডিউটিসকে আমরা পরে অ্যাড করেছি। সেটা কোন সংবিধান থেকে আমরা কপি করেছি? সেটা হচ্ছে অপশান এ দেখো মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি হচ্ছে আয়ারল্যান্ড, অপশান সি আছে সোভিয়েত রাশিয়া এবং অপশান ডি আছে ব্রিটেন। তো সোভিয়েত রাশিয়া মানে তখনকার ইউএসএসআর থেকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা কপি করেছিলাম। তো এটা কত সালে হয়েছিল? 42তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে ফান্ডামেন্টাল ডিউটিসকে কনস্টিটিউশনে অ্যাড করা হয়। সর্দার সরণ সিং কমিটির রিকমেন্ডেশনে এটা অ্যাড করা হয়। রেকমেন্ড করেছিল সর্দার সরণ সিং কমিটি। নেক্সট দেখো, শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোথায়? অপশন এ আছে শূন্যস্থান, অপশন বি আছে গ্যাস, অপশন সি আছে তরল এবং অপশন ডি আছে কঠিন পদার্থ। তো এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে শব্দের গতিবেগ হচ্ছে কঠিন পদার্থে। কঠিন পদার্থে যেহেতু অণুগুলো ঘন থাকে, সেখানে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়, এবং যেখানে অণুগুলো সবচেয়ে লুজ থাকে সেখানে শব্দের গতিবেগ সবচেয়ে কম হয়, যেটা হচ্ছে গ্যাস।
নেক্সট দেখো, বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? অপশন এ আছে ভোল্টমিটার, অপশন বি আছে অ্যামিটার, অপশন সি আছে গ্যালভানোমিটার এবং অপশন ডি আছে পোটেনশিওমিটার। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অ্যামিটার। অ্যামিটারের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ মাপা হয়। বিদ্যুৎ প্রবাহ মাপা হয় অ্যামিটারের মাধ্যমে। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নীতি আয়োগ কবে গঠিত হয়? নীতি আয়োগ গঠিত কবে হয়? 1 জানুয়ারি 2015 আছে, 1 জানুয়ারি 2014, থার্ড অপশন হচ্ছে 15 আগস্ট 2015 এবং ফোর্থ অপশন হচ্ছে 26 জানুয়ারি 2016। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 1 জানুয়ারি 2015-তে প্ল্যানিং কমিশনকে সরিয়ে নীতি আয়োগ স্টার্ট হয়। নীতি আয়োগ স্টার্ট হয় 1 জানুয়ারি 2015-তে। এবং নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়? নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। যেই প্রধানমন্ত্রী থাকে সেই সবসময় পদাধিকার বলে নীতি আয়োগের চেয়ারম্যান হয়। দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? অপশন দেখো, MS স্বামীনাথন, অপশন বি হচ্ছে নরম্যান বোরল্যাক, অপশন সি ভার্গিস কুরিয়েন, অপশন ডি হচ্ছে জওয়াহরলাল নেহরু। তো এদের মধ্যে MS স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এবং সারা বিশ্বের কথা বললে নরম্যান বোরল্যাককে সবুজ বিপ্লবের জনক বলা হয়। এটা ওয়ার্ল্ড ওয়াইজ, এটা ইন্ডিয়া ওয়াইজ। যদি ভারতে বলা হয় তাহলে হচ্ছে MS স্বামীনাথন, আর যদি বিশ্বের বলা হয় তখন নরম্যান বোরল্যাক। নেক্সট দেখো, বলছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল, দেবপাল, গোপাল না রামপাল? এই চারটে অপশনের মধ্যে রাইট আনসার হচ্ছে গোপাল। গোপাল হচ্ছে খ্রিস্টীয় 8ম শতাব্দীর মাঝামাঝি সময় পাল বংশ প্রতিষ্ঠা করেছিল এবং পাল বংশের শেষ রাজা কে ছিল? ধর্মপাল। নেক্সট দেখো, কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেন? কলকাতা শহর প্রতিষ্ঠা করেন কে? অপশানে আছে লর্ড ক্লাইভ, অপশন বি আছে জব চার্নক, অপশন সি আছে ওয়ারেন হেস্টিংস এবং অপশন ডি আছে উইলিয়াম নোরাস। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে জব চার্নক। জব চার্নক 1690 সালে কলকাতা শহর প্রতিষ্ঠা করে তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহর প্রতিষ্ঠা করেছিল। নেক্সট দেখো, পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? অপশন এ আছে আটলান্টিক, অপশন বি আছে প্রশান্ত মহাসাগর, অপশন সি আছে ভারত মহাসাগর, অপশন ডি আছে সুমেরু মহাসাগর। তো এটার মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। প্রশান্ত মহাসাগর হচ্ছে প্যাসিফিক ওশান যেটাকে বলে ইংরেজিতে। প্যাসিফিক ওশান হচ্ছে ইন্ডিয়ার এই ওয়ার্ল্ডের সবচেয়ে ডিপেস্ট এবং লার্জেস্ট ওশেন। নেক্সট দেখো, বলছে আরাবল্লী পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আছে রাজস্থান, অপশন বি আছে গুজরাট, অপশন সি মধ্যপ্রদেশ এবং অপশন ডি হরিয়ানা। তো এই 4 জায়গার মধ্যে আরাবল্লী পর্বতমালা অবস্থিত হচ্ছে রাজস্থানে। আরাবল্লী পর্বতমালা রাজস্থানে অবস্থিত, যা প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালা। ঠিক আছে, প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালা। নেক্সট দেখো, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কিসের সভাপতি? 15 নম্বর কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কিসের সভাপতি? অপশন এ আছে লোকসভা, অপশন বি আছে রাজ্যসভা, অপশন সি আছে অর্থ কমিশন এবং অপশন ডি আছে নীতি আয়োগ। তো এগুলোর মধ্যে ভারতের যে উপরাষ্ট্রপতি হয় সে সবসময় রাজ্যসভার চেয়ারম্যান হয়, সেটা পদাধিকার বলেই হয়। সেই জন্য ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে, উপরাষ্ট্রপতি সবসময় রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি বা চেয়ারম্যান হন। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের মূল সংবিধানের কয়টি তফসিল ছিল? অপশন এ আছে 8টি, অপশন বি আছে 10টি, অপশন সি আছে 11টি এবং অপশন ডি আছে 16টি। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 8টি। অরিজিনালি 8টি তফসিল ছিল, মাত্র 8টি শিডিউল ছিল এবং পরে সেই শিডিউলগুলোকে বাড়িয়ে এখন বর্তমানে 12টি শিডিউল আছে। পরে 4টি শিডিউল অ্যাড করা হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, পেন্সিলের শীষে কি থাকে? অপশন এ আছে গ্রাফাইট, অপশন বি আছে কয়লা, অপশন সি আছে সীসা এবং অপশন ডি আছে কার্বন। তো এগুলোর মধ্যে পেন্সিলের শীষে থাকে হচ্ছে গ্রাফাইট। পেন্সিলের শীষে মূলত গ্রাফাইট থাকে। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম থাকে?
অপশান এ আছে 22 জোড়া, অপশান বি আছে 23 জোড়া, অপশান সি 24 জোড়া, অপশান সি আছে 25 জোড়া। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 23 জোড়া। মানুষের শরীরে 46টি বা 23 জোড়া ক্রোমোজোম থাকে, 23 জোড়া বা 46টি। নেক্সট দেখো, কোন কমিশনকে ভারতের পরিকল্পনা কমিশনের রূপকার বলা হয়? অপশান হচ্ছে এ হচ্ছে কেসি নিয়োগী, অপশান বি হচ্ছে পিসি মহালানবিশ, অপশান সি হচ্ছে রাধাকৃষ্ণা এবং অপশান ডি হচ্ছে অমর্ত্য সেন। তো এদের মধ্যে কোন কমিশন ভারতের প্ল্যানিং কমিশনকে সেট আপ করেছিল, কোন কমিশনের সুপারিশে হয়েছিল? সেটা হচ্ছে পিসি মহালানবিশ কমিশনের সুপারিশে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টার্ট হয়েছিল। তো পিসি মহালানবিশকে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপকার বা স্থাপত্যের জনক বলা হয়। পিসি মহালানবিশ কমিটির রেকমেন্ডেশনেই প্ল্যানিং কমিশন সেট আপ হয়েছিল। নেক্সট দেখো, বলছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলতে কি বোঝায়? পণ্যের দাম কমে যাওয়া, অপশন বি আছে পণ্যের দাম বেড়ে যাওয়া, অপশন সি আছে মুদ্রার মান বেড়ে যাওয়া এবং অপশন ডি আছে কোনোটিই নয়। তো যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন সেটাকে ইকোনমিক টার্মসে কি বলা হয়? ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির একটি প্রক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? অপশন এ আছে লন্ডন, অপশন বি আছে মেলবোর্ন, অপশন সি আছে আহমেদাবাদ এবং অপশন ডি আছে সিডনি। তো এদের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে অবস্থিত, যার নাম কি? নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। নেক্সট দেখো, বলছে নেক্সট কোয়েশ্চেন 22 নম্বর কোয়েশ্চেন। 22 নম্বর কোয়েশ্চেনে বলছে সিপাহি বিদ্রোহ কবে শুরু হয়েছিল? অপশন এ আছে 1865, অপশন বি আছে 1857, অপশন সি 1858 এবং ডি আছে 1859। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 1857। 1857 সালে সিপাহি বিদ্রোহের সূচনা হয়েছিল। 323 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে কি হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? অপশন এ আছে কনৌজ, অপশন বি আছে মথুরা, অপশন সি আছে পাটলিপুত্র এবং অপশন ডি দিল্লি। তো এগুলোর মধ্যে হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে। কনৌজে ছিল হর্ষবর্ধনের রাজধানী। নেক্সট দেখো, বলছে পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? উচ্চতম মালভূমি কোনটি? অপশন এ আছে দাক্ষিণাত্য মালভূমি, অপশন বি আছে তিব্বত মালভূমি, অপশন সি পামির মালভূমি এবং অপশন ডি হচ্ছে ছোটনাগপুর মালভূমি। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে পামির মালভূমি। পামির মালভূমি হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমি এবং পামির মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি বলেই একে বলা হয় পৃথিবীর ছাদও বলা হয়। পৃথিবীর ছাদও বলা হয়। নেক্সট দেখো, বলছে মরুভূমির রত্ন কাকে বলা হয়? অপশান এ হচ্ছে মরু উদ্যান, অপশান বি হচ্ছে তেলের খনি, অপশান সি হচ্ছে হীরা এবং অপশান ডি লোহা। তো এগুলোর মধ্যে মরু উদ্যান বা ওয়েসিস যেটা আছে, ওয়েসিস, তাকে বলা হয় মরুভূমির রত্ন। মরুভূমির জলমগ্ন এলাকাকে বা যেখানে আমাদের গাছপালা দেখতে পাওয়া যায় সেটাকেই বলা হয় মরু উদ্যান, সেটাকেই মরুভূমির রত্নও বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে মৌলিক অধিকার কয়টি? অপশন এ আছে 6টি, অপশন বি 7টি, অপশন ডি 5টি এবং অপশন ডি হচ্ছে 8টি। তো ভারতের বর্তমানে সংবিধানে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস আছে 6টি। বর্তমানে সংবিধানে 6টি ফান্ডামেন্টাল রাইটস আছে। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ কি? অপশন এ আছে রক্ত সংবহন, অপশন বি আছে খাদ্য হজম, অপশন সি শ্বাসক্রিয়া এবং অপশন ডি আছে বজ্র পদার্থ ত্যাগ করা। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে রক্ত সংবহন করা। হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পাম্পের মতো রক্ত সারা শরীরে পৌঁছে দেওয়া। তো রক্ত সংবহন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে স্থাপিত হয়েছিল? ঠিক আছে, দেখো 1990, 95, 2000 এবং 2005। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 1995 সালে জেনেভাতে সুইজারল্যান্ডে প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে WTO বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা বিশ্ব বাণিজ্য সংস্থা 1 জানুয়ারিতে। ঠিক আছে।
নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে? মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে? অপশন এ আছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি আছে অশোক, অপশন সি আছে বিন্দুসার এবং অপশন ডি আছে কুণাল। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? অশোক। অশোক ছিল মৌর্য বংশের শ্রেষ্ঠ এবং পরাক্রমশীল রাজা। পরের কোশ্চেন দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? অপশন এ আছে 4 মিনিট, অপশন বি 8 মিনিট, অপশন সি হচ্ছে 12 মিনিট এবং অপশন ডি হচ্ছে 16 মিনিট। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে হচ্ছে 8 মিনিট 8 মিনিট 20 সেকেন্ড, এক্স্যাক্ট বললে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে সময় আসতে, এই আলো আসতে, সরি। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদনকারী অঞ্চল কোনটি? অপশন এ আছে পুরুলিয়া, অপশন বি দার্জিলিং, অপশন সি বাঁকুড়া এবং অপশন ডি মালদা। তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী অঞ্চল হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ে পশ্চিমবঙ্গে সর্বাধিক চা উৎপাদন হয় এবং দার্জিলিংয়ে উন্নত মানের চা উৎপাদনের জন্য দার্জিলিং বিখ্যাত। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইকোনমিক্স থেকে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি, মানে সেন্ট্রাল ব্যাংক কোনটি? অপশন এ হচ্ছে এসবিআই, অপশন বি পিএনবি, অপশন সি আরবিআই এবং অপশন ডি হচ্ছে ব্যাংক অফ বরোদা। তো ভারতের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বা আরবিআই হচ্ছে ভারতের সেন্ট্রাল ব্যাংক। আরবিআই কত সালে তৈরি হয়েছিল? 1934 সালে। এবং আরবিআই ন্যাশনালাইজড কবে হয়েছিল? রাষ্ট্রায়ত্তকরণ 1949 সালে। বর্তমানে আরবিআই গভর্নর কে? আরবিআই বর্তমানে গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। নেক্সট কোয়েশ্চেন দেখো, রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? অপশন এ আছে প্রধানমন্ত্রী, অপশন বি আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন সি আছে লোকসভার স্পিকার, অপশন ডি আছে অ্যাটর্নি জেনারেল। তো এদের মধ্যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি হয়, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেই রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ আছে 261 খ্রিস্টপূর্বাব্দ, 260 খ্রিস্টপূর্বাব্দ, অপশান সি আছে 265 খ্রিস্টপূর্বাব্দ এবং অপশান ডি আছে 270 খ্রিস্টপূর্বাব্দ। তো এগুলোর মধ্যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে 261 খ্রিস্টপূর্বাব্দে বিজয় লাভ করেছিল এবং 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 অহিংসা নীতি গ্রহণ করেছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, সোনার চিহ্নের নাম কি? অপশন এ আছে এজি, অপশন বি এইউ, অপশন সি এফই এবং অপশন ডি হচ্ছে সিইউ। তো এদের মধ্যে সোনাকে কি দিয়ে ডিনোট করা হয়? এইউ দিয়ে। সোনাকে এইউ দিয়ে ডিনোট করা হয়। সোনার রাসায়নিক চিহ্ন বা প্রতীক হলো এইউ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? অপশন এ আছে সাম্বার, অপশন বি আছে চিল্কা, অপশন সি আছে ভেমনাথ এবং অপশন ডি হচ্ছে পুলিকট। তো ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ হচ্ছে চিল্কা। এবার ভারতের বৃহত্তম, এখানে যেটা লেখা আছে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ হচ্ছে সাম্বার। অভ্যন্তরীণ বললে আনসার হবে সাম্বার, আর নর্মাল বললে আনসার হবে চিল্কা। এবং ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার কোন রাজ্যে অবস্থিত? উলার জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। নেক্সট হচ্ছে লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার? অপশন এ আছে 25 বছর, অপশন বি আছে 30 বছর, অপশন সি 35 বছর এবং অপশন ডি হচ্ছে 21 বছর। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 25 ইয়ার্স। 25 বছর বয়স হলে মিনিমাম লোকসভার সদস্য হওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন বলছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে? অপশন এ আছে 1919, অপশন বি আছে 1920, অপশন সি আছে 1921, অপশন ডি 1922। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 1919। 13th এপ্রিল 1919 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। নেক্সট কোয়েশ্চেন বলছে কার অভাবে
39 নাম্বার কোশ্চেন, কার অভাবে রক্তাল্পতা হয়? অপশান এ আছে লোহা, অপশান বি আছে ক্যালসিয়াম, অপশান সি ম্যাগনেসিয়াম এবং অপশান ডি হচ্ছে পটাশিয়াম। তো লোহার অভাবে, রাইট অ্যান্সার হচ্ছে লোহা। লোহার অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়। তোমাদের এই যে সিরিজটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং এর আগের যে পার্টগুলো আছে 1 to 6 সেগুলো অলরেডি চ্যানেলে আপলোড আছে এবং প্লেলিস্টেও আছে, সেগুলো গিয়ে একবার দেখে নিও। যেগুলো তোমাদের প্রিপারেশন করছো WBCS WBPSCর জন্য, এগুলো সব কোশ্চেনগুলো সেইখান থেকেই বানানো এবং তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে ভারতের সেবি কোন কিসের সাথে যুক্ত? অপশান এ আছে ব্যাংকিং, অপশান বি আছে স্টক মার্কেট, অপশান সি আছে কৃষি এবং অপশান ডি আছে শিল্প। তো সেবি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা হচ্ছে স্টক মার্কেটের সঙ্গে যুক্ত। তো সেবি স্টক মার্কেট রেগুলেট করে। সেবি কত সালে তৈরি হয়েছিল? 1992-তে, এবং সেবির হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। সেবির হেডকোয়ার্টার মুম্বাইতে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? অপশন এ আছে দ্রৌপদী মুর্মু, অপশন বি আছে রামনাথ কোবিন্দ, সি আছে প্রতিভা পাটিল এবং ডি হচ্ছে প্রণব মুখোপাধ্যায়। তো এগুলোর এটা খুব সোজা কোশ্চেন, তো এর আনসার হচ্ছে দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু হলো ভারতের 15th এবং কারেন্ট রাষ্ট্রপতি। নেক্সট দেখো, নেক্সট বলছে ইবন বতুতা কোন রাজার শাসনকালে ভারতে এসেছিল? অপশন এ আছে বলবন, অপশন বি আছে আলাউদ্দিন খিলজি, অপশন সি মোহাম্মদ বিন তুগলক এবং অপশন ডি আছে আকবর। তো ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিল। ইবন বতুতা কোথা থেকে এসেছিল? মরক্কো থেকে। মরক্কো, মরক্কো দেশের লোক ছিল হচ্ছে ইবন বতুতা। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়? ভারতের কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়? অপশান এ দেখো নর্মদা, বি হচ্ছে গোদাবরী, সি হচ্ছে কৃষ্ণা এবং ডি হচ্ছে কাবেরী। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে গোদাবরী। গোদাবরী নদীকে ভারতের দক্ষিণ গঙ্গা বলা হয়। এটি দক্ষিণ ভারতের বৃহত্তম নদী, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, একে দক্ষিণ গঙ্গাও বলা হয় আর বৃদ্ধ গঙ্গাও বলা হয়। বৃদ্ধ গঙ্গা। নেক্সট কোশ্চেন দেখো, নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করে? নির্বাচন কমিশনার বা ইলেকশন কমিশনারকে কে নিযুক্ত করে? অপশানে আছে প্রধানমন্ত্রী, বি আছে রাষ্ট্রপতি, সি আছে প্রধান বিচারপতি এবং ডি আছে লোকসভা স্পিকার। তো রাষ্ট্রপতি যে থাকে সেই সবসময় নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মানুষের হাড়ে প্রধান উপাদান কি কি? একটা হচ্ছে ক্যালসিয়াম, অপশন এ আছে ক্যালসিয়াম ফসফেট, অপশন বি আছে আয়রন, অপশন সি ম্যাগনেসিয়াম এবং অপশন ডি আছে পটাশিয়াম। তো ক্যালসিয়াম ফসফেট হচ্ছে মানুষের হাড়ের প্রধান উপাদান। মানুষের হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ইস্পাত কারখানা তৈরি হয়েছিল? অপশন এ হচ্ছে বোকারো, অপশন বি হচ্ছে অপশন এ হচ্ছে প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি হচ্ছে তৃতীয় এবং অপশন ডি চতুর্থ। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পায়নের ওপর জোর দেওয়া হয়েছিল। শিল্পায়ন মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর জোর দেওয়া হয়েছিল। প্রথমটায় চাষের ওপর জোর দেওয়া হয়েছিল, মানে কৃষির ওপর, অ্যাগ্রিকালচারের উপর। দ্বিতীয় পঞ্চবার্ষিকীর উপর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, স্পেশালি হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর জোর দেওয়া হয়েছিল। তো তারই ভিত্তিতে, তারই উপর নির্ভর করে ইস্পাত কারখানাগুলো মানে স্টিল যে কোম্পানিগুলো আছে সেগুলো খোলা হয়েছিল। নেক্সট হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? অপশন এ আছে সিধু কানহু, অপশন বি আছে তিতুমির, অপশন সি আছে মুন্ডা এবং অপশন ডি আছে নানা সাহেব। তো এদের মধ্যে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? সে ছিল সিধু কানহু। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। নেক্সট দেখো, অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশন এ আছে হচ্ছে ভেনেজুয়েলা, অপশন বি আছে ভারত, অপশন সি কেনিয়া এবং অপশন ডি আছে ব্রাজিল। তো এগুলোর মধ্যে বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত হচ্ছে ভেনেজুয়েলা। এটা বিশ্বের উচ্চতম মানে হচ্ছে হাইয়েস্ট
ওয়াটারফল। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের সংসদের কয়টি অধিবেশন হয়? অপশান এ আছে একটা, অপশান বি আছে দুটো, অপশান সি আছে তিনটে এবং অপশান ডি আছে চারটে। তো ভারতের সংসদের অধিবেশন হয় তিনটে অধিবেশন সারা বছরে হয়। সেই তিনটে অধিবেশনের নাম কি? একটা হচ্ছে বাজেট অধিবেশন, একটা হচ্ছে মনসুন অধিবেশন মানে হচ্ছে বর্ষাকালীন, এবং একটা হচ্ছে শীতকালীন অধিবেশন যাকে বলা হয় উইন্টার সেশন। ঠিক আছে, তিনটে অধিবেশন হয়। লাস্ট কোয়েশ্চেন দেখো, বলছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? অপশান এ আছে পৃথিবী, অপশান বি বৃহস্পতি, অপশান সি শনি এবং অপশান ডি আছে মঙ্গল। তো এদের মধ্যে সৌরজগতের সর্ববৃহৎ গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি মানে জুপিটার যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে সাইজে লার্জেস্ট প্ল্যানেট অন সোলার সিস্টেম, লার্জেস্ট প্ল্যানেট অফ সোলার সিস্টেম। ঠিক আছে, তো এই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। আমরা দেখো আজকে আমরা 50টা কোশ্চেন দেখলাম, সেই 50টা কোশ্চেন প্রত্যেক সাবজেক্ট থেকে আমরা নিয়েছি, এবং এরকম আরও 6টা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড আছে। তোমরা যদি ওগুলো না দেখে থাকো ওগুলো দেখে নাও, ওগুলো তোমাদের আগামী এক্সামগুলোর প্রিপারেশনে খুব হেল্প করবে। এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা ফিউচার যে ভিডিওগুলো আসছে এবং তোমাদের প্রিপারেশনের জন্য অনেক হেল্পফুল হয়। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।